হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো পার্ট 1-এ দেখেছি রুম পরিষ্কার করা, আর পার্ট 2-এ দেখাবো বারান্দা আর কিচেন রুম পরিষ্কার করা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে পুরো কিচেন ডিপ ক্লিন করব আর বারান্দাটাও করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন বারান্দাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি, এপাশ ওপাশ করে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো অবশ্যই তোমরা পার্ট 1টা অবশ্যই দেখেছো। তো যারা যারা দেখোনি অবশ্যই পার্ট 1টা দেখে নিও। তো পুজোর আগে তো ঘর দর পরিষ্কার করতেই হয়, নোংরা নোংরি তো রাখা যায় না, তাই না? তো এখন চলে এসেছি আমি বারান্দার বাইরেটা। তো এটা হচ্ছে রান্নাঘরের সামনেটা। তো এখানটাও আমি পরিষ্কার করে নিচ্ছি এখন। তো দেখতেই পাচ্ছ। তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে ঝুলগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। তো পরে আমি সমস্ত কিছু পরিষ্কার করা দেখাবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। এখন আমি বারান্দায় ভালো করে এগুলো ঝেড়ে নিচ্ছি। তো ঝাড়ার পরে অনেক নোংরা পড়েছে, ফ্রিজের মাথাও যেগুলো আছে সেগুলো সরিয়ে নিচ্ছি। তো সরিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর ফ্রিজটা ভালো করে আমি মুছে নিচ্ছি। তো ফ্রিজ পরিষ্কার করা আমি একটা ভিডিও দিয়েছিলাম আগে, তো সেটা তোমরা দেখে নিও। তো পরে আবার দেবো ফ্রিজটা পরিষ্কার করা। তো কেমন করে করি আমি আমার ফ্রিজ পরিষ্কার, তো এই ভিডিওটা আমি পরে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ভালো করে আমি পরিষ্কার করে নিলাম ঝেড়ে ঝুড়ে। তো এখনও করছি। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো বারান্দাটা তো হয়ে গেল। তো এখন আমি এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরটা ভালো করে আমি ঝেড়ে ঝুড়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এটাও আমি আজকে ডিপ ক্লিন করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ মিস করো না। তো প্রতিটি কোনায় কোনায় আমি আজকে পরিষ্কার করব। তো খুব পরিষ্কার করব আজকে, একদম ডিপ ক্লিন। প্রচণ্ড নোংরা হয়ে আছে, তো তেল কালিতে ভর্তি হয়ে আছে। তো রান্নাঘরে তেল চিটে বিষম হয়। তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি পরপর কি করতে থাকি। তো আজকে আমি দেখো ওই শেলফটাও পরিষ্কার করব। ওখানে কোটো কাটাগুলো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, তারপরে ওগুলো সব পরিষ্কার করে মুছে তো আবার তুলে রাখবো। তো চলো দেখতে থাকো।
তো বন্ধুরা এখন দেখো চলে এসেছি এই বেসিনের নিচেটা। এখানটা আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই। আর এই দেখো আলুগুলো পচে গেছে, আলুগুলো আর খাওয়া যাবে না। আলুগুলো ফেলে দিলাম, নষ্ট হয়ে গেছে। তো সমস্ত আলুটাই নষ্ট হয়ে গেছে। তো এখানটা আমি ভালো করে পরিষ্কার করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এখন ওখানটা তো পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি এই গ্যাসের উপরে এখানটা স্ল্যাবটা পরিষ্কার করে নিই। তো দেখো উপরটা এখন ভালো করে সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রচণ্ড নোংরা হয়েছে, প্রচণ্ড নোংরা, তো দেখাবো তোমাদেরকে। তো পুরো ডিপ ক্লিন করব। তো অনেক দিন ধরে ক্লিন করা হয়নি। তো রান্নাঘরে তেল চিটে ভীষণ পড়ে, তো এই তেল চিটাটাই ওঠাচ্ছি আমি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখো বন্ধুরা কতটা নোংরা হয়েছে, পুরো তেল চিটে পড়ে আছে। তো এগুলো আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। তো যেহেতু এটা টাইলস বসানো নেই, তো প্রচণ্ড তেল চিটে হয়ে যায়। আমি এভাবেই পরিষ্কার করে নিই আর একদম চকচকে হয়ে যায়। তো চকচকে করে তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। ঘষাঘষির কাজ শেষ। তো এখন আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা কাপড় দিয়ে। আর কতটা ময়লা হয়েছে দেখো, পুরো কালো হয়ে গেছে। ওটা হচ্ছে সাদা একটা গেঞ্জি নিয়েছিলাম, তো ওটা করে ভালো পরিষ্কার হয়ে যায়। তো ওটা করে আমি পরিষ্কার করছি, পুরো একদম কালো হয়ে গেছিলো। তো এখন আমি দেখো একটা কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। তো খুব সুন্দর করে পরিষ্কার করলাম, দেখতে পেলে তোমরা। তো এখন আমি দেখো এই বেসিনের উপরে যে এইটার মধ্যে আমি সাবান টাবানগুলো রাখি এর একটার মধ্যে, তো এটাও নোংরা হয়েছিল। তো এটা আমি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আরও কিছু এখানে বাসন আছে, সেগুলো আমি ধুয়ে নেব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো বন্ধুরা এখন আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব, কারণ বেসিনটা একদম হলুদ হয়ে গেছে, কালো হয়ে গেছে। এটা একটু ব্লিচিং না দিলে পরিষ্কার হয় না, আর একটু নাকের মধ্যে গন্ধ লাগে। তো সেই জন্য আমি নাকটা টিপে ধরেছি। তো কোনো ব্যাপার না, হয়ে যাবে। অল্প একটুখানি দিয়েছি, বেশি দিইনি। তো বেশি নোংরা হয়নি। তো অল্প কালো হয়েছিল। তো বেসিনটা আমি ভালো করে এখন ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি।
তো এখন বেসিন পরিষ্কার হয়ে গেছে, তো এখানটা আমি ভালো জল দিয়ে আর একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি যেদিন পরিষ্কার করতে লাগি তো সমস্ত কিছু একদিনে সব কিছু করি, তো ভালো লাগে না, মনে হয় যেন একদিনই সব কিছু করি। তো সেই জন্যই সকাল সকাল আজকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে কাজে লেগে পড়েছি। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। তো ওই কালোগুলো আর উঠলো না, ওগুলো আমি মানে একটু পুড়ে গিয়েছিলো, তো সেই জন্য এগুলো আর ওঠে না। তো এমনি সমস্ত পরিষ্কার হয়ে গেছে, বেসিন টেসিন সমস্ত কিছু পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। তো একদম ডিপ ক্লিন করলাম, দেখতেই পেলে তোমরা। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তো এখন আমি নিচেটা মুছে নেব। তো জল টলে ভর্তি হয়ে আছে, তো আমি মুছে নেব। তো বারান্দাটাও মোছা হয়নি, এই রান্নাঘরটা মোছার পরে আমি এখন বারান্দাটা মুছবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পেলে এখন আমার রান্নাঘরটা পরিষ্কার করে মোছা হয়ে গেল। এখন চলে এসেছি বারান্দায়। তো বারান্দায় এই পাখিগুলোকে নিয়ে আসা হয়ে গেছে, তো এখানে সুন্দর করে পাতাও হয়ে গেছে। তো এখন আমি এখানটা পরিষ্কার করে মুছে নেব বারান্দাটা, বাইরেটা সমস্ত কিছু মুছে তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো চলো বন্ধুরা, এখন সমস্ত কিছু পরিষ্কার করা মোছাটুছি সমস্ত কিছু হয়ে গেছে। তো এই যে রুমটা আমি তোমাদের কালকেই দেখিয়েছিলাম পার্ট 1-এ, তো দেখো রুমটাও আর একবার দেখিয়ে দিলাম। তো সমস্ত কিছু পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে, পুজোর জন্য পুরো একদম রেডি। পুজোর আগে, বিশ্বকর্মা পুজোর আগে, দুর্গা পুজোর আগেও একটু ঝাড়াঝুড়ি করব। তো সমস্ত কিছু বারান্দাটাও পরিষ্কার হয়ে গেছে, আর বাইরেটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে টেবিলের অবস্থা দেখেছো, এগুলো সব রান্নাঘর থেকে বার করেছিলাম, তো টেবিলের মধ্যে রাখা আছে। তো টেবিলটাও আমি গুছিয়ে নেব। তো প্লিজ তোমরা পার্ট 1টা আর পার্ট 2টা অবশ্যই দেখো, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো ভিডিওগুলো যদি নাই দেখো তো অবশ্যই দেখো। তো তোমরা তো দেখো জানি, তো যারা যারা দেখো না অবশ্যই দেখে নিও। তো বাইরেটা জল ছিটিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আর কাচাকুচি হয়ে গেছে সকালেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তো দেখো আমি বাইরের টেবিলটা গুছিয়ে নিয়েছি, আর দেখো কত জিনিসপত্র এসেছে, সবজি, মুদিখানার বাজার, অনেক কিছু জিনিসপত্র এসেছে। তো কেন এসেছে, তো এগুলো এসেছে কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো কালকে বিশ্বকর্মা পুজোর জন্য সমস্ত জিনিসপত্র মালপত্র সব আমাদের ঘরে এনে রাখা আছে। তো আমার বরই এগুলো মেনটেন্স করে, তোমরা তো জানোই। তো ওই করে এগুলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।